আজকের শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম কোন দলের প্রতিনিধি নয়। বরিশালবাসীর দাবি হচ্ছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রার্থী হিসেবে মেয়র হিসেবে তার নাম ঘোষণা করতে হবে। এক নম্বর সিগন্যাল দিলাম, যদি এই এক নম্বর সিগন্যালে আপনাদের কানে পানি না যায়, যদি মুফতি সাহেব ফয়জুল করিম শাইখে চরমনাইকে বরিশালের মেয়র ঘোষণা করা না হয়, তাহলে এই এক নম্বর সিগন্যাল থেকে সিগন্যাল 3-এ যাবে, এরপর সিগন্যাল 5-এ যাবে, এরপর সিগন্যাল 7-এ যাবে, এরপর 10-এ গিয়ে এমন তৈরি করা হবে যে আপনারা সেই দিন মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে বাধ্য হবেন। কথা ঠিক কিনা? আমাদের শৃঙ্খলাকে যাতে তারা দুর্বলতা না ভাবে, কারণ যদি আমরা বিশৃঙ্খলা করতে চাই তাহলে 10 মিনিটের নোটিশে ঢাকা অচল করে দেওয়ার মতো যে শক্তি আমাদের রয়েছে। সেদিন আমাদের প্রার্থীর উপরে যেই হামলা হয়েছিল আপনারা জানেন না, সেদিন এই বরিশাল ঘুরাইয়া দিতে পারতাম, কিন্তু আমাদের মোহতারাম আমির বলছেন নো, আমরা ভায়োলেন্সে বিশ্বাস না। কিন্তু আমি আজকের এই সভা থেকে বরিশালবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাই, সর্বস্তরের মানুষ এখন মুফতি ফয়জুল করিম সাহেবকে চায়। আমাদের কাজ হইল রাষ্ট্রের যে দায়িত্ব আমানত, এই আমানত খেয়ানত না করে জনগণের দোরগোড়ায় পৌঁছাইয়া দেওয়ার জন্য একমাত্র বিশ্বস্ত প্রার্থী আমি গ্যারান্টি দিয়ে বললাম, মুফতি সাহেব ফয়জুল করিমকে আপনারা যদি বসান, আপনি বসান, আপনার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, ইসলামের ইজ্জত বাড়বে, একটা এদিক সেদিক হবে না। সরকারকে বলছি আপনার শুভবুদ্ধি উপর এবং আমাদের সাহেব ফয়জুল করিমকে বরিশালের মেয়র হিসেবে ঘোষণা করার জন্য অনুতপ্ত আহ্বান জানাই। ঢাকার দক্ষিণ সিটির মেয়র ইশরাককে অনেক তালবাহানার পরে ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের এখন বরিশালবাসীর এখন প্রশ্ন, তাহলে শাইখে ফজলুল করিম তিনি কেন এখন অবহেলিত থাকবে? ঠিক কিনা বন্ধুগণ? এখন অনতি বিলম্বে ফজলুল করিমের এই মেয়র ঘোষণা অনতি বিলম্বে করতে হবে, কারণ এটা বরিশালবাসীর দাবি। আমরা যারা বরিশাল নগরে বেড়ে উঠেছি, আমরা দেখেছি সেখানকার মানুষের কি সমস্যা, কি দুর্ভোগ। সেখানকার মানুষ এখন পর্যন্ত তাদের নগরের কোন যোগ্য অভিভাবক খুঁজে পায় নাই। মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ সেদিন বরিশালের রাজপথে রক্তাক্ত অবস্থায় বলেছিলেন, আমি এই আওয়ামী লীগ সরকারের, এই ফেসিবাদী সরকারের শেষ দেখে ছাড়বো। আলহামদুলিল্লাহ তিনি এই শেষ দেখেছেন। আমরা দেখেছি 3 আগস্ট 4 আগস্ট এই পদগুলো মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহর পদভারে মুখরিত ছিল। তিনি এখান থেকে হাঁটতে হাঁটতে শাহবাগে গিয়েছিলেন। এই জুলাই আন্দোলনের অন্যতম অভিভাবক ছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। আমরা যতদিন আমাদের এই অধিকার বুঝে না পাবো, আমাদের সম্মানিত শাইখকে আমরা যদি মেয়র হিসেবে না পাই, তাহলে কঠিন আন্দোলন হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে মেয়র ঘোষণা করেছেন, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র ঘোষণা করেছেন, কিন্তু বরিশালের মেয়র ঘোষণায় তারা গড়িমসি করছে। আমরা বরিশালবাসী 3 দিনের আলটিমেটাম দিতে চাই, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আমরা আগুন বাঁকা করব। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আমরা আগুন বাঁকা করতে বাধ্য হব। এবং তারা যদি মনে করে যে আজকে আমরা মানববন্ধনের মাধ্যমে আমরা শুরু হচ্ছে, এবং আমাদের এই আন্দোলন থেকে, আমাদের এই মানববন্ধন থেকে যদি আমাদের দাবি মেনে না হয়, তাহলে সারা যমুনা কেন সারা বাংলাদেশ আমরা অচল করে দিতে বাধ্য হব।